পশু হিংসা, নেশা জাতীয় দ্রব্য সেবন, অবৈধ মৈথুন আর দ্রুত ক্রীড়া, জুয়া জাতীয় খেলা, এই চারটা জিনিস কলিযুগে যে করবে, ভাগবত একেবারে আমাদেরকে সতর্ক করে বললেন, কস্মিন কালে, অনন্ত কালও যদি সে হরিনাম করে, কৃষ্ণ ভজন করে, এই চারটা বিষয় থেকে যদি সে বের না হয়, কোনদিন সে কৃষ্ণ কৃপা লাভ করবে না। এটা ভাগবতের শুরুতেই লেখা আছে, ভাগবতটা খুলেই দেখবে। তখন কলি বলছে পরীক্ষিতকে প্রণাম দিয়ে, হে মহারাজ, আপনার রাজত্বে এই চারটা কার্য তো কেউই করে না, কেউই তো পশু হিংসা করে না, কেউই তো অবৈধ মৈথুন কার্য করে না। আজকাল বহু পরিবারে স্বামী রেখে স্ত্রী পরকীয়া করে, বহু স্ত্রী পতিকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে, বহু স্বামী স্ত্রী রেখে পরকীয়া করে, কিংবা বিবাহের আগে অবৈধ সঙ্গ করে। আপনার রাজত্বে তো এগুলো কেউ করে না। পরীক্ষিতকে বলছেন, আজ থেকে 5000 বছর আগের কথা আপনাদের জানাচ্ছি, এগুলো তো কেউ করে না। মনে রাখবে, 28 প্রকার নরকের মাঝে একটা নরক আছে, ভাগবত পড়ে দেখবে। পরকীয়া যারা করে তাদেরকে কোন নরকে নেওয়া হবে, সেই নরকের বিবরণ দিয়েছেন ভাগবত। একটা তপ্ত লোহার মূর্তি যদি নারী হয়, গরম লোহার পুরুষ মূর্তির সঙ্গে তাকে আলিঙ্গন দেয়া হবে। আর যদি পুরুষ হয়, এরকম একটা গরম উত্তপ্ত লোহার নারী মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে। কাঁটাযুক্ত গাছের সঙ্গে আলিঙ্গন দেয়া হবে, তার সমগ্র জায়গায় কাঁটা বিদ্ধ হবে। যারা বিবাহের আগে এরকম অবৈধ সঙ্গ করবে, বিয়ের পর অবৈধ সঙ্গ করবে, কলি তার সঙ্গে থাকবে, কোনদিন তার ভক্তি লাভ হবে না। ভাগবতে 28 প্রকার নরকের মাঝে লেখা আছে, এগুলো পড়বে, এগুলো বানানো গল্প নয়। আর আপনার এই রাজত্বে তো দ্রুত ক্রীড়া কেউ খেলে না, নেশা কেউ করে না, তাহলে আমি থাকবো কোথায়? আজ থেকে 5000 বছর আগে এই কার্য কেউ করতো না, এটা ভাগবতে ডিরেক্ট লেখা আছে। আপনার রাজত্বে তো কেউ করে না। সসাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, এই ভারতবর্ষ মানে শুধু এখন এই বাংলাদেশ আর ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান নয়, এক সময় পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল। সসাগরা পৃথিবীটাই ভারতবর্ষ। ভরত মহারাজের নামানুসারে, যে ভরত মহারাজের লীলা সেদিন আমরা জানলাম, হরিণের বাচ্চার প্রেমে পড়ে হরিণ হয়ে জন্ম নিলেন, তার নামানুসারে এই ভারতবর্ষ। আপনার রাজত্বে তো এই কার্য কেউ করে না, আমাকে আরেকটা থাকার জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তোমাকে আমি স্বর্ণ মুদ্রার মাঝে থাকার স্থান দিলাম। ভাগবত পড়ে দেখবেন, এই চারটা কার্যের যেহেতু কেউ অনুশীলন করছে না, এই কলি সামনে তো তুমি শাসন করবে, এটা দাপরের শেষ প্রান্তের কথা। হ্যাঁ, তোমাকে আমি থাকার জায়গা দিলাম। কোথায়? তোমাকে থাকার জায়গা দিলাম স্বর্ণ মুদ্রা, অর্থাৎ ঐশ্বর্য। যে ঐশ্বর্য ভগবানের সেবায় লাগে না, সেই ঐশ্বর্যের মাঝে আমি তোমায় থাকতে দিলাম। এই কথাটা যখন বলল, পরীক্ষিত মহারাজের মাথার মাঝে স্বর্ণের মুকুট ছিল, সঙ্গে সঙ্গে কলি পরীক্ষিতের মাথার স্বর্ণের মুকুটের মাঝে গিয়ে বসে গেল। তখন যদি কলিকে হত্যা করা হতো, তাহলে এই অবিচার হতো না, কিন্তু পরীক্ষিত তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মুকুটের মাঝে গিয়ে বসে গেল। স্বর্ণের মুকুট ছিল তো পরীক্ষিতের মাথায়, সেই মুকুটের মাঝে গিয়ে কলি বসে গেল। সঙ্গে সঙ্গে তার মাথা বিগড়ে গেল। তখনই তিনি একটা মৃত সর্প ওই মুনির গলায় রেখে এসেছিলেন। এটা কেন করলেন? ওই কলির প্রভাবে ধ্যানরত মুনি তাকে গিয়ে ডাকছেন, আমার পিপাসা পেয়েছে, আমায় জল দিন। সাধারণ মানুষও তো বুঝে, কেউ যদি আগ্নিকে বসে ধ্যান করতে বসে, তাকে গিয়ে কেউ ডাকে গো? তাহলে পরীক্ষিত মহারাজ এত বড় ভক্ত, তিনি কি জানেন না, যিনি মায়ের পেটে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মায়ের নাম কি? পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা। উত্তরার গর্ভে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, উত্তরা ভগবান গোবিন্দকে সখা করে নিবেদন করলো, আকুতি জানালো,
গর্ভ রক্ষার নিমিত্তে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্র নিজে বক্ষে ধারণ করলেন, পরীক্ষিতকে বাঁচালেন, পাণ্ডবদের শেষ বংশধরকে বাঁচালেন। ভগবান জানতেন ওই পরীক্ষিত যদি না থাকে তাহলে কলিহত মনুষ্য জীব ভাগবতকে পাবে না, আর ভাগবত যদি না পায় সহজে তাদের উদ্ধারের পথ থাকবে না। এই জন্য 14 বছর বয়সে যুদ্ধের পূর্বে উত্তরার সঙ্গে অভিমন্যুকে বিবাহ দিয়েছিলেন গোবিন্দ কৌশল করে। তিনি জানতেন যেহেতু তিনি অন্তর্যামী, তিনি ভগবান স্বয়ং, যে অভিমন্যুর মৃত্যু হয়ে যাবে, দ্রৌপদীর পঞ্চপুত্রের মৃত্যু হয়ে যাবে, যুদ্ধে কেউ বাঁচবে না। অভিমন্যুকে যদি এখনই বিয়ে না করানো হয় তাহলে তো বংশ রক্ষা হবে না, পরীক্ষিতের জন্ম হবে না, আর পরীক্ষিত না থাকলে ভাগবতের আবির্ভাব হবে না। তাই উত্তরাকে দিয়ে স্বল্প পরিসরে মৎস্য দেশে সুদেষ্ণার কন্যা উত্তরা বিরাটের রাজসভাতে স্বল্প পরিসরে গোবিন্দ কৌশল করে বিবাহটা দিয়ে দিলেন। তখন অভিমন্যুর 14 বছর বয়স মাত্র। এটা কলিযুগের হিসাব করবেন না, দাপর যুগে মানুষ 1000 বছর জীবন ধারণ করতে পারত। যেটা কলিযুগের শরীরের হিসাব দিয়ে 14 বছর হিসাব করবেন না। তখনকার সময়ে মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করত। ওই উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে হলো। উত্তরা অন্তঃসত্ত্বা অবস্থায় অভিমন্যু মারা গিয়েছিল। এটা ভগবানেরই একটা লীলার কৌশল, পরীক্ষিতকে জগতে আনয়ন করা, যে পরীক্ষিতকে কেন্দ্র করে ভাগবতের আবির্ভাব হলো। এত বড় রাজা পরীক্ষিত নিজের হাতে যিনি ভগবানের শৃঙ্গার করতেন, সেবা করতেন, প্রজাদের সংবাদ নিতেন ছদ্মবেশ ধারণ করে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন, গর্ভ অবস্থায় ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হলেন। তিনি কি জানেন না একজন মুনি ধ্যান করছেন, তাকে গিয়ে ডাকতে নেই। ও বাবা, এটা কি বিশ্বাস করবে? তার কি জ্ঞান নেই? কেন তার মতি ভ্রম হলো? কেন তিনি গিয়ে বললেন আমি জল পান করবো, আমায় জল দিন? মুনি ধ্যান করছেন, কথা যখন বলছেন না তখন তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, এই রাজত্বের রাজা আমি, আর আমার রাজত্বে বসে তুমি ধ্যান করছো, আমাকে পরোয়া করছো না, আমার সঙ্গে কথা বলছো না। ভাবা যায় এটা কেন হলো? এই যে স্বর্ণের মুকুটের মাঝে কলি অবস্থান করে কলি তাকে এই কার্য করাচ্ছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে পাশে দেখলেন একটা মৃত সর্প, তীর দিয়ে সর্পটাকে তুলে গলার মাঝে পেঁচিয়ে দিয়ে এলেন। এই হলো পরীক্ষিতের মৃত্যুর বীজ বপন। এটা কে করলেন? কলি। যখন মুকুটটাকে এনে খুললেন, সঙ্গে সঙ্গে তার মাঝে সঠিক ক্রিয়া শুরু হলো, সত্য ভাবটা চলে এলো। আমি কি করলাম, আমি কি করলাম, আমি তো অপরাধ করে ফেললাম। এই জন্য 4টি জায়গায় কলি থাকে।